আজকে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার, আর আমরা অনেকেই কিন্তু অগ্রহায়ণ আর পৌষ মাসের বৃহস্পতিবারে নিরামিষ খাই। তো নিরামিষ দিনে কী বানাবো এরকম আমরা ভাবতেই থাকি। তো কুমড়ো দিয়ে, আলু দিয়ে আর ছোলার ডাল দিয়ে এত সুন্দর একটা রেসিপি যদি আমরা বানিয়ে নিই, তাহলে কিন্তু একঘেয়েমি থেকে একটু আলাদা কিছু খাওয়া হয়। তো এটা ভাত রুটি সবটা দিয়েই খাওয়া হবে। সবার প্রথমে আমি ছোলার ডাল নিয়ে নিয়েছি। ছোলার ডাল আমি অল্প করে নিয়েছি, যেহেতু আমি পরিমাণটা কম নিচ্ছি, তোমরা পরিমাণ মতোই সবটাই নেবে। তো যাই হোক, ছোলার ডাল আমি ভিজিয়ে রেখেছিলাম। এবার ছোলার ডালকে নুন দিয়ে সেদ্ধ করে নেব। যেহেতু অল্প ছোলার ডাল, তাই আমি জলটাও কম দিয়েছি। এবার নুন দিয়ে আমি গ্যাসে বসিয়ে দিচ্ছি। আমাদের সাথে অনেক সময় হয় যে নিরামিষে আমরা কি বানাবো ভাবতে ভাবতেই কিন্তু অনেকটা সময় চলেও যায়। নিরামিষ দিনে অনেক সময় একঘেয়েমি খেয়ে খেয়ে আমাদের বোর হয়ে যায়। যদি নতুন কিছু খাওয়ার ইচ্ছা হয়, তাহলে এই সুস্বাদু রেসিপিটা কিন্তু বানাতেই পারা যায়। তো একদিকে ছোলার ডাল বসিয়ে দিয়েছি, গরম হচ্ছে, সেদ্ধ হচ্ছে। আর একদিকে শুকনো খোলাইতে কড়াটা গরম হওয়ার পরে আমি গোটা ধনে দিয়ে দিলাম। আর গোটা ধনে দেওয়ার পরে এবার গোটা জিরে দিয়ে দেবো। তো জিরেও আমি সবই পরিমাণ মতন অল্প করেই দিচ্ছি, পরিমাণটাও বোঝাই যাচ্ছে। তো যাই হোক, ধনে আর জিরে দিয়ে আমি একটু ভেজে ভেজে নিচ্ছি। এবারে আমি একটা শুকনো লঙ্কা দেব, কারণ ঝালটা যে যার পরিমাণ মতো, তো আমি অল্প করে দিচ্ছি। আর আমি কাঁচা লঙ্কাও ব্যবহার করব, শুকনো গুঁড়ো লঙ্কাও ব্যবহার করব, তাই আমি একটা শুকনো লঙ্কা দিয়েছি। আর তার সাথে একটা তেজপাতা আমি ছিঁড়ে দিয়ে দিলাম। এরপরে গোটা গরম মশলা দিয়ে দিব। এবার গোটা গরম মশলা তোমাদের পরিমাণ অনুযায়ী দেবে, কিন্তু আমার যেহেতু গরম মশলা খুব একটা ভালো লাগে না, ফ্লেভারটা মানে মোটামুটি ভালো লাগে, সেই জন্য আমি অল্প করেই দিয়েছি। আর তোমরা চাইলে কিন্তু অনেক কিছুই দিতে পারো, তাতে দারচিনি দিতে পারো, এলাইচি দিতে পারো। তো সমস্ত কিছু দিয়ে এবার আমি গুঁড়ো করে নিলাম ঠান্ডা হওয়ার পরে। এবার এটাকে এয়ারটাইট কন্টেনারে আমি এটাকে রেখে দিলাম সাইডে। এবার আমি একটু মশলা পেস্ট করে নেব। তার জন্য একটু আদা নিয়েছি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, আর একটা টমেটো নিয়েছি। পরিমাণটা তোমাদের সাথে শেয়ার করছি একদম অল্প করে, যেহেতু নিরামিষে হবে, একদমই নিরামিষে। তো যাই হোক, এবার আমি এটাকে ভালো করে পেস্ট করে নিলাম। তো এবারে আমি মেন রান্নায় আসি। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার পরে আমি গোটা জিরে দিয়ে দিলাম, তারপরে হিং দিয়ে দিলাম। নিরামিষ রান্নায় একটু হিঙের ফ্লেভারটা ভালোই হয়। এবার তোমাদের অপশনাল, যদি তোমাদের ভালো লাগে খেতে পারো। তো যাই হোক, এবার কেটে রাখা কুমড়ো আর আলু দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া একটু করে নেব। একটুখানি 2 মিনিটের জন্য নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তারপরে ঢাকাটা খুলে দিয়ে তারপরে আমি নুন হলুদ সমস্ত কিছু দেব। তো এখন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম, তারপরে এবারে নুন হলুদ সবটা দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নেব। কুমড়োর ঘন্ট আমরা অনেক খেয়েছি, কিন্তু এইভাবে যদি আমরা কুমড়োর রেসিপি বানিয়ে খাই, সত্যিকারে একবার বানিয়ে খাওয়া উচিত, কারণ ভীষণ সুন্দর টেস্টি লেগেছে এবং খেতেও ভালো লেগেছে। তো যাই হোক, আমি মোটামুটি নুন হলুদ দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। তো নাড়াচাড়া করার পরে এবার আমি যে পেস্ট করে রেখেছিলাম আদা, কাঁচা লঙ্কা আর টমেটো, সেই পেস্ট এবার দিয়ে দেবো। এবং পেস্টটা দেওয়ার সময় আমি গ্রাইন্ডারকে একটু ধুয়ে দিয়েছিলাম, তাই একটু জলটা হয়ে গেছে। তো সেটাও তোমাদের সাথে শেয়ার করলেই বুঝতে পারবে, পেস্টটা গ্রাইন্ডারে লেগেছিল। আর এবার ওপর থেকে আমি শুকনো লঙ্কাও, মানে গুঁড়ো লঙ্কা পরিমাণ মতন অবশ্যই দিয়ে দেবো। তবে একটা কথা তোমাদের বলে রাখি, তোমরা কিন্তু নুনটা একটু কম পরিমাণে দেবে। তার কারণটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা কিন্তু প্রথমে নুনটা একটুখানি কম পরিমাণে দেবে, যতটা খাও তার থেকে একটু কম। তো যাই হোক, এবার আমি শুকনো লঙ্কা দিয়ে এবারে আমি ভালো করে নেড়ে নিচ্ছি, যাতে আদার যে একটা গন্ধ ভাবটা থাকে সেটা যাতে বেরিয়ে যায়। তো যেহেতু অল্প হলেও তো আদা দেওয়া আছে, তো এবারে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার উপর থেকে চিনি দিয়ে দিলাম। কুমড়োর তরকারি মানে আমরা একটু অবশ্যই চিনি দিই, কেউ একটু বেশি দেয়, আমি একটু কম দিই। তো সকালবেলা আমার এদিকে চাও হচ্ছে, এদিকে রুটিও হচ্ছে। আর এই তরকারিটা রুটিতেও ভালো লাগে, ভাতের সাথেও ভালো লাগে, পরোটা, লুচি সবটার সাথেই কিন্তু ভালো লাগে এই তরকারিটা। তো নিরামিষ দিনে অবশ্যই একবার বানিয়ে খেতে পারো, সত্যিকারে ভীষণ সুন্দর। তো যাই হোক, মোটামুটি আমার রান্না হয়ে এলো, মশলা কষা হয়ে গেছে। এবারে আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দিলাম। বা সেদ্ধ করা ডালটা আমার সেদ্ধ হয়েই আছে, মানে একদমই একটুখানি সেদ্ধ হতে বাকি আছে, বাদ বাকি পুরোটাই আমি সেদ্ধ করে নিয়েছি। এবারে একটু ঢাকা দিয়ে এটাকে রেখে দেবো। তো মোটামুটি জলটা আমার কমে গেছিলো, আমি একটু ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম যাতে জলটাও একটু কমে যায়। তারপরে আমি গুঁড়ো মশলা, যেটা ড্রাই রোস্ট করে রেখেছিলাম, সেই গুঁড়ো মশলাটা আমি দিয়ে দিলাম। তোমরা চাইলে কিন্তু এখানে গুঁড়ো মশলা, গরম মশলাটাও ভালো করে ব্যবহার করতে পারো। তো আমি গরম মশলা অল্পই দিয়েছি, কারণটা তো শেয়ার করলাম তোমাদের সাথে।
তো ব্যাস এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। তোমাদের প্রথমেই বলেছিলাম যে নুনটা একটু কম দিতে, তার কারণ হলো এই সবজিতে একটু বিট নুন দিলে কিন্তু তার টেস্ট আলাদা হয়, তো সেই জন্যই বলেছিলাম একটু নুনটা কম দিতে। ব্যাস তারপরে ঘি দিয়ে নামিয়ে নেব। নিরামিষ রান্না মানে অবশ্যই একটু ঘি না দিলে ভালো লাগে না, তাই না? ঘিটা তো অবশ্যই লাগবে। ব্যাস ঘি দিয়ে নামিয়ে দেবো। আর সত্যিকারে খেতেও সুন্দর, দেখতেও সুন্দর। আর যদি তোমরা বানাও, আমি জানি আমার থেকে হয়তো আরও সুন্দর করে বানাবে। তো যাই হোক, অবশ্যই আমি বলবো একবার বানিয়ে খাও। তো ঘি দিয়ে এবার এটাকে স্ট্যান্ডিং টাইমের জন্য 4-5 মিনিট রেখে দেবো। রেডি হয়ে গেল আজকে অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার আমার নিরামিষ স্পেশাল রান্না। তো কেমন হয়েছে অবশ্যই বন্ধুরা কিন্তু জানাও। আর তোমরা যারা যারা বানিয়ে খেয়েছো আগে বা এখন খাচ্ছ, অবশ্যই আমাকে কমেন্টসে জানিও। বন্ধুরা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন বন্ধু হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই। সবাই খুব ভালো করে কাটাও এবং বানিয়ে খেও। টাটা।